এই তো আমি মানকচু কাইটটা নিয়েছি এরকম করে। এইদিকে আমার স্যার আমাকে আলু ছিলে দিচ্ছে। ভিউয়ার্স, এদিকে আমি রান্না করতে পারি নাই, ভাইয়া রান্না করতে। এই যে কচু ঢাইলা দিছি, তরকারি অলমোস্ট ডান। এদিকে এখন আলু দিয়ে ঢেঁড়স না। কি হাসি দিলে? এই আমি আসতে আসতে তুমি চলে আসছো আদিয়ান। এক একটা কলা কত বড়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে দুপুরে রান্না হবে গরুর মাংস বাইর করছি। গরুর মাংস দিয়ে এই হচ্ছে মানকচু, সেদিন ভাই আনছিল, অর্ধেক ভর্তা খাওয়া হয়েছিল আর অর্ধেক রাখা হয়েছিল মাংস দিয়ে খাওয়ার জন্য। আর এদিকে ঢেঁড়স ভাজিও করতে পারি, চচ্চড়িও করতে পারি। সো এখন এগুলো কেটে কুটে নিব। তাছাড়া মাও নাই, মা নানির বাড়ি গেছে কালকে, তো এখন আমাকে করতে হবে এগুলো। সো দেখা যাক কদ্দুর পারি। এই তো আমি মানকচু কাইটটা নিয়েছি এরকম করে। তো এখন একটু আমি হলুদ আর একটু লবণ দিয়ে সিদ্ধ দিব রাইস কুকারে। আজকে আমি রাইস কুকারে রাঁধতে চাইতেছি, দেখি কারেন্ট আমাকে কদ্দুর নিয়ে যায়। না হলে এগুলো দিয়ে রাঁধতে হবে চুলা ধরায়া। এই যে এখন আমি এগুলো সিদ্ধ দিব। এইদিকে আমার স্যার আমাকে আলু ছিলে দিচ্ছে। এই যে আলু ছিলতেছে, আবার হাত কাটো না। ভাইয়া সেদিন আমরা ছিলতে যাই এটা দিয়ে হাত কাটছে, তুমি আবার হাত কাটো না। হ্যাঁ, সাবধান, বি কেয়ারফুল। চিনতে পারতাছি। তো আমি এখন পেঁয়াজ রসুন গুলো কাটটা নেই। এদিকে দুর্ভাগ্য হলো, সেটা হচ্ছে আমি মানকচু কারেন্টে সিদ্ধ দিছি, কারেন্ট চলে গেছে। ভিউয়ার্স, এদিকে আমি রান্না করতে পারি নাই, ভাইয়া রান্না করতেছে। এই যে জাল দিতেছে ভাইয়া, দেখি একটু দেখি। তো চুলা এখন মাংস কষানি চলতেছে। আসলে আমি ভিডিও নিতে পারি নাই, কারণ হচ্ছে আমি আমার নবাবরা কান্না করতেছিল, তো তাদেরকে খাওয়ানো গোসল করানো নিয়ে ব্যস্ত ছিলাম। এই জন্য ভাইয়া এদিকে এগুলো করছিল। তো এখন মাংসটা কষানো শেষ, এই যে মাংস কষানো শেষ। তো এখন ওই যে মানকচু যেটা সিদ্ধ করে রাখছিলাম সেটা দিয়ে দিব। এই যে কচু ঢাইলা দিছি, এখন ভালো করে নাড়া ঝুল দিয়ে দিব। এই যে এখন ঝুল দিয়ে দিয়েছি, তো বলকও প্রায় চলে আসতেছে। তরকারি অলমোস্ট ডান। তো এখন নামানোর আগে একটু জিরার গুঁড়া দিয়ে নামায়া ফেলবো। এই তো হয়ে গেছে, এখন নামায়া ফেলবো। এদিকে এখন আলু দিয়ে ঢেঁড়স ভাজি হচ্ছে। ঢেঁড়স ভাজি আজকে মানকচু দিয়ে খাওয়া আর ঢেঁড়স ভাজি প্রায় হওয়ার পথে হয়ে গেছে। ভিউয়ার্স, এই তো এখন দুপুরে খাবার খাবো। দুপুরের খাবার তো আগেই বলেছি, আলু দিয়ে ঢেঁড়স ভাজি, আর এদিকে আছে সালাদ, এইদিকে আছে মানকচু দিয়ে গরুর মাংস। দেখতে জানা লাগছে, এবার খাইতে কেমন হবে। এই প্রথম মানকচু দিয়ে গরুর মাংস রান্না করছি। এই তো এদিকে খাওয়া শুরু করব, তাড়াতাড়ি খেতে হবে। আরিয়ান ওর দাদার কোলে আছে, আদিয়ান ওর বাবার কোলে আছে, ভাইয়া প্রাইভেট পড়াইতে গেছে। এদিকে আবার ভাইয়ার বাসায় যেগুলো স্টুডেন্ট পড়ায় বাচ্চারা, ওরাও চলে আসবে। ভিউয়ার্স, দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করা হলো। এখন একটু ওই জমিতে যাব, ওখানে ওই যে শাক বুনছে, তো শাকের কি মানে পর্যায়ে আছে সেটা দেখার জন্য। এই তো আমি যাচ্ছি ওখানে। মনে হয় অলরেডি গেছে কে কে, আমার দুই নবাব গেছে, আর হচ্ছে আমার স্যার গেছে,
জুনায়েদ বেহায় গেছে, আমি তখন যাইতে পারি নাই, তো এখন যাচ্ছি। ওরা মনে হচ্ছে চলে আসতেছে নাকি। কলা গাছ ছিঁড়া মনে হয় আইটা বের করছে। এই যে দেখে আসছো দাদা, কেমন আছেন আপনি? ও এম জি, তাই নাকি? কি হাসি দিল? এই আমি আসতে আসতে তুমি চলে আসছো আদিয়ান। আমাকে বলতেছে আমি আসতে আসতে তুমি চলে আসছো কেন? হ্যাঁ কে কই নিছা কত? হ্যাঁ, মনে হয়। আরে মাঝেন এই সারাই ছোট লোকই কাম করছে। ভিউয়ার্স দেখেন, জমিতে আসছি, মানে দুর্ভাগ্যর বিষয় হলো মানে একটা মানে শাক উঠে নাই। মানে শাক বোনার পরে বৃষ্টি হয়েছে, তারপর অনেক রোদ হয়েছে, আবার বৃষ্টি হয়েছে, আবার রোদ হয়েছে, এগুলো করে করে মানে এখন মানে কেমন হয়ে গেছে জানি। যে কয়েকটা উঠছিল ওগুলো সব মনে হয় আর নষ্ট হয়ে গেছে। এরকম করে পুরো জমিতেই মনে হয় এরকম হয়ে গেছে। এই দেখেন, শাক তো দেখাই যাচ্ছে না। আজকে কতদিন হলো বুনছে। এক একটা কলা কত বড় বড়। এইটা বেশি বড়, এটা একদম অনেক বড়। অনেকগুলো হয়েছে, একটা তো এই যে ফাটটা গেছে, এত মোটা হয়েছে। যাক, যার কলা ভালোই হয়েছে কলা। এদিকে এই ক্ষেতের কাঁচামরিচ গুলো মাশাআল্লাহ ধরছে। এখন মনে হয় কাঁচামরিচের দাম একটু কমছে, মাঝখানে তো সেই চড়া দাম ছিল। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।